আবতালু ইবনা আদম ফি কারি, আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে দেখো না বেপরদায় চলে তারে আমি জমিন গিলে ফেলবো, আল্লাহ নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো, জিন্দা তারে দাফন করে ফেলবো। আমি জমিনের উপর দিয়ে বেনামাজির পায়ের বোঝা আর কত আমি জমিন সহ্য করব, তার পায়ের লোড আর কত নিব গো মালিক। ও মালিক কও না ধৈর্য ধরব তো আর কত কাল, কত কাল। আল্লাহ পাক কই শুধু জমিন নয়, এই মিলনগঞ্জের বাজারের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে। এই মিলনগঞ্জের ভিতরে যত বেনামাজি, ওই বেনামাজির জমিন গিলে ফেলতে চায়। সুদখোর বাজারে যারা আছে এই সুদখোরকে জমিন গিলে ফেলতে চায়। জমিন কই মালিক আর তারে হাঁটার সুযোগ দিব না, অনুমতি দাও, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ কই শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরগুলি আবদার করে আল্লাহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত নাফরমান নাফরমানি করলো, কত গুনাহগার গুনার আয়োজন করে গো আল্লাহ। আমি সাগরের পানি চায় চায় শুধু তাদের নাফরমানি দেখি। আমি সাগরের পারে আইসা কত যুবক কত যুবতী অন্যায় করে গুনাহ করে। আমি সাগরকে একটু ডরায় না, আমি যেমন শান্ত তেমন অশান্ত, আমি যতটা শান্ত ততটা অশান্ত। চাইলে আমি জমিন পানির নিচে ডুবাই দিতে পারি যদি তোমার ইশারা পাই, যদি তোমার অনুমতি পাই। কিন্তু দেখো বেঈমান আমারে ডরায় না, দেখো না নাফরমান আমাকে ভয় পায় না। আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই নাফরমান গুলারে আমি পানি দিয়ে ডুবাইয়া দেব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে এই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরে আল্লাহ ধমক দিয়ে কই জমিন থাম থাম। আল্লাহ কয়ে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এ জমিন এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, এই কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এজন্য আল্লাহ পাক করে জমিন শুন শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি অপেক্ষায় আছি 60 বছর 70 বছর যাবত আমার বান্দা গুনাহ করে, কোথায় কখন কোন সময় জানি ওয়াজ মাহফিলে যাব দিলটা নরম হয়ে যায়। আমার কোন একজন নায়েবে নবীর কথায় যদি তার দিলটা নরম হয়, চোখের পানিটা ফালায় আল্লাহ মাফ করো, ভুল করেছি আর জীবনে ভুল করবো না। আমি 60 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কই শুধু তার তওবার কারণে তার গুনাহগুলোকে আমি maaf করব তা না, বরং তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেব। তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার দ্বারা আমি তার গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায়া দেব। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহু আকবার জোরে বলুন, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার বান্দার তওবার কারণে সাগর পরিমাণ গুনাহকে আমি সাগর পরিমাণ নেকি বানায় দিব।
আল্লাহু আকবার জোরে কও, মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দেয়, সাগর মহাসাগরকে ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, জমিনে যতদিন চার দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। এই জমিনের ভিতরে এক নাম্বার দল, যাদের উসিলা আমি জমিন টিকায় রাখছি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ তো এক নম্বর হলো, জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি, বয়স্ক কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়। কিন্তু আমার বান্দা কষ্ট হলো সে কষ্ট কইরা আমি আল্লাহকে সাজদা দেয়, কোমরটা তার সেইরা যায়, রগটা তার সেইরা যায়, এরপর আমি আল্লাহরে রুকু করে অসুস্থ অবস্থায় কষ্ট হয় নামাজ পড়তে, এরপরও নামাজ পড়ে। আমার বান্দা কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কয়ে জমিন, দুই নম্বর ওয়াশশাবাবু খুশা, এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়। আমি আল্লাহ যখন কিছু যুবক দেখি গানের আয়োজন করে না, বন্ধুদের সাথে গানের আয়োজন করার কথা, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো মারামারি করা। কিন্তু আমি যখন দেখি এই জমিনের ভিতরে কিছু যুবক না যৌবনে মারামারি করে না, যৌবনে বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, তারে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, যৌবনে তাফসীর মাহফিল করাইতে তারে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি যৌবনে তার মাথায় টুপি, আমি যখন দেখি যৌবনে তার মুখে দাড়ি, তখন এই যুবকের দিকে তাকাইয়া এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। একটা বেদিন মানলেও তুমি ছাড় দিও না, সব শেষ করে দাও। আল্লাহ পাক তখন বলেছিলেন, এটা কি তোমার সেই দোয়া? কোন দোয়া? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহর নবী, রহমতের নবী, আমার আপনার নবী বলেন, সকল নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। এই দোয়াটা যখনই তারা করবে তখনই আল্লাহ কবুল করে নেবেন। সকল নবীরা এই দোয়াটা দুনিয়াতে যার যার মতো করে চেয়ে নিয়েছে। যখনই কোনো বিপদ হয়েছে, যখনই কোনো চাওয়া করেছে, শেষ এটা আল্লাহ কবুল করবে, এটা আল্লাহ পাকের দেওয়া গ্যারান্টি। নবীজি বলেন, সকল নবীগণ দুনিয়াতে এই দোয়া চাই নিছেন, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাই নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি দোয়াটা আমি আমার অন্তরের ভিতরে লুকায় রাখলাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য কাজে লাগাবো। আল্লাহ والليل من زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر में صبح रिसालत की बशारत
वल असर में है दौर नबूवत के बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी ताशीन इशारा। ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের आवाज़े बोलेন अल्लाहु আকবার। নবীজি বলেন উম্মতের দল, সকল নবীগণ এই দোয়াটা দুনিয়াতেই তারা চায় নিছেন, কিন্তু আমি নবী চাই নাই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উম্মত যদি বিপদে পড়ে যায় আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ওই দোয়াটা চাইবো। সুবহানাল্লাহ। যখন দেখবো আমার কোনো কিছুতেই কাজ হয় না, তখন আমি ওই শেষ অস্ত্রটা আল্লাহর কাছে ব্যবহার করব। সুবহানাল্লাহ। নূহ নবী কয়, মালিক সবাইকে তুমি শেষ করে দাও, আল্লাহ কাউরে রাখো না, কাউরে রাখো না। আল্লাহ পাক বলে, নূহ এটা কি সেই দোয়া? নূহ নবী কয়, হ্যাঁ এটা সেই দোয়া যেটা তুমি কবুল করার গ্যারান্টি দিয়েছো। আল্লাহ কই, তাহলে ঠিক আছে, ফাইনাল, সব শেষ করে দিব। তুমি তোমার ইমানদার মুমিন যারা অল্প কজন ইমান এনেছে, মুমিন হয়েছে, তাদেরকে নিয়ে তুমি একটা নৌকা বানাও। এই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে উঠে নিরাপদ জায়গায় তুমি চলে যাও। তাম দুনিয়া আমি পানির নিচে ডুবাই দিয়ে সব ধ্বংস করে দিব, কাউকে আমি রাখবো না। কিন্তু এর আগে কিছু পাতিল বানাও, মাটি দিয়ে কিছু পাতিল তুমি তৈরি করো। নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইলেন। আল্লাহ পাক বলতেছেন, মনের মাধুরী দিয়ে তুমি বানাও, যেভাবে তোমার মন চায় সেভাবে বানাও, যদ্দূর তোমার ব্রেইনে কুলায়, যদ্দূর তোমার মনের খাহেশ তুমি বানাও। নূহ নবী বিভিন্ন ডিজাইনে তুমি পাতিল বানাইতে লাগলেন, মাটি দিয়ে তিনি পাতিল বানালেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলি পাতিল বানানোর পর আল্লাহ কয়, নূহ এবার হাতে একটা লাঠি নেও আর সবগুলি পাতিল ভেঙে ফেলো। নূহ নবী কয়, মালিক কেনই বা বানাইতে বলছো, কেনই বা আবার ভাঙতে বলো? এত মনের মাধুরী দিয়া বানাইলাম, মনের ইচ্ছা মতো বানাইলাম, আবার এখন নিজের হাতে ভাঙবো, মন মানে না। আল্লাহ পাক কয়, নূহ কয়েকটা পাতিল বানাইছো, হাতও দেও নাই, পাও দেও নাই, চোখও দেও নাই, জবানও দেও নাই, কথা বলতে পারে না, তোমাকে নূহ কইয়া ডাকতেও পারে না, শুধুমাত্র কয়েকটা পাতিল। এই পাতিল নিজের হাতে বানায়া আবার ভাঙতে যদি তোমার কষ্ট হয়, তাহলে এইবার বলো, আমার যে বান্দা বান্দিরে শেষ করে দেওয়ার জন্য তুমি বলছো, আমি তো এদেরকে নিজের হাতে বানাইছি। শুধু বানাইছি তা না, হাত দিয়েছি শুধু তা না, পা দিয়েছি, একটা বডির আকৃতি দিয়েছি, চোখ দিয়েছি, জবান দিয়েছি। এই জবান দিয়ে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকে, হয়তো সব সময় ডাকে না, মাঝে মাঝে হলেও তো একবার ডাকে, বলো বলো আমার যেই বান্দাগুলিরে আমি আল্লাহ এই বডির মধ্যে একটা জান দিলাম, জানটা দেওয়া হাঁটা থাকতে পারে, লড়তে পারে, চড়তে পারে, আমার ওই বান্দা বান্দিগুলিকে ভাঙতে বুঝি আমি আল্লাহর কষ্ট লাগে না। কি পরিমাণ মায়া, কি পরিমাণ মায়া! নূহ নবীর একজন মহিলা কয়, নবী গো, যেদিন তুফান শুরু হয়ে যাবে আপনি আমাকে ইয়াদ করে জাহাজে উঠে আপনি নিয়ে যান গো নবী। আমি একজন দুর্বল মহিলা,
আমার গায়ে বড় শক্তি কম, আমি পারাপারি কইরা জাহাজে উঠতে পারবো না, আমি একজন বয়স্ক মহিলা, তুফান শুরু হলে আপনি আমাকে ইয়াদ করে জাহাজে উঠায় নিয়েন। নবী কই ঠিক আছে মা। এই বইলা নবী তো অনেক ঠিক আছেন বললেন ঠিকই, কিন্তু ভুলে গেলেন যেদিন তুফান শুরু হয়ে গেল ওই দিন তিনি এই মহিলার কথা ভুলে গেলেন। যুবক, বেশ কিছুদিন পর যখন তামাম দুনিয়া পানিতে ডুবলো, সব কিছু আল্লাহ মিসমার করে দিল, এরপরে যখন দুনিয়া আবার স্বাভাবিক হলো, নূহ নবীর তখন মনে পড়েছে ওই মহিলার কথা। মনে মনে ভাবতেছে, হায় রে আমি কি ভুল করলাম, আমি তো আল্লাহর বান্দির কথা ভুলে গিয়েছি। ইনি তো আমাকে বারবার বলেছিল, নবী গো আপনি আমাকে ইয়াদ করে নিয়ে যায়েন, আমি ফারাফারি করে নৌকায় উঠতে পারবো না। হায় আমি তো ভুলে গেলাম, হায় ভুলে গেলাম। তিনি দৌড়ে গেলেন, যা দেখেন আল্লাহর বান্দির ভাঙ্গা ঘর আগের মতোই এখনো দাঁড়ায় আছে। বড় বড় অট্টালিকার কোনো খবর নাই, সব শেষ, কিন্তু ওই বৃদ্ধা ইমানদার মুমিন মহিলাটার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর নূহ এইবার আল্লাহর কাছে সেজদায় পড়ে কই, মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, আল্লাহ বুঝে নাই। এইবার তিনি ডাক দিলেন, মা, ও মা, মা। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? এই দিকে তুফান শেষ, তামাম দুনিয়া পানির নিচে ডুবলো, মহিলার খবর নাই। মহিলায় কয়, নবী গো তাহলে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহ নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক কিছুই তো বুঝলাম না, তোমার কুদরত বোঝা বড় দায়, আল্লাহ একটু বুঝায় কও কি হয়েছে। এই মহিলার তো কোনো খবরই নেই, সে তো টেরই পাইল না, এত বড় তুফান গেল, এত বড় জলোচ্ছ্বাস গেল, তামাম দুনিয়া তুমি সবকিছু মিসমার করলা, পানিতে ডুবায় সব শেষ করে দিলা, অথচ তোমার বান্দি খবরই পাইল না। আমারে আরো জিজ্ঞেস করে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? মালিক একটু কও, একটু বুঝায় দাও, আমি তো বুঝি না। আল্লাহ তখন কয়ে, রে নূহ, আমার বান্দি এত করে তোমারে কইছিল ইয়াদ কইরা নিয়া যাইতা, ভুলে গেছো, ভুলে গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। তুমি ভুললো, আমি আল্লাহ ভুলি নাই। আমার বান্দিটা এত করে তোমার বুঝায় বলছিল তুমি ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু ভুলে গেছো। আমি আল্লাহ বলতে পারি নাই, আমি বলতে পারি নাই, কারণ আমি তো খালিক, আমি তো আদর করে বানাইছি, আমি তো বড় আদর করে বানাইছি, এজন্য এই মানুষকে আমি আল্লাহ বলতে পারি না। প্রশংসা করব কার? আরেকটু জোরে বলেন কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हाक़ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हा, फूलों की तो नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हा। मुसलमाনের आवाज़े को अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, আল্লাহ কয় জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, এই যে 70 আর কত আমি জমিনের উপর দিয়ে হাঁটবে। 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 এই যে 70 আর কত আমি জমিনের উপর দিয়ে হাঁটবে। এই যে 70 আর কত আমি জমিনের উপর দিয়ে হাঁটবে। 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 70
নেশাখোর। আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে? আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন কত ধৈর্য ধরব, আর কত ধৈর্য ধরব? আবতালু ইবনা আদম ফি কারি, আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে দেখো না বেপরদা চলে তারে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো, জিন্দা তারে দাফন করে ফেলবো। আমি জমিনের উপর দিয়ে বেনামাজির পায়ের বোঝা আর কত আমি জমিন সহ্য করব? তার পায়ের লোড আর কত নিব গো মালিক? ও মালিক কও না, ধৈর্য ধরব তো আর কত কাল, কত কাল? আল্লাহ পাক কই শুধু জমিন নয়, এই মিলনগঞ্জের বাজারের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে। এই মিলনগঞ্জের ভিতরে যত বেনামাজি, ওই বেনামাজির জমিন গিলে ফেলতে চায়। সুদখোর বাজারে যারা আছে, এই সুদখোরকে জমিন গিলে ফেলতে চায়। জমিন কই মালিক আর তারে হাঁটার সুযোগ দিব না, অনুমতি দাও, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ কই শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরগুলি আবদার করে, আল্লাহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত নাফরমান নাফরমানি করলো, কত গুনাহগার গুনার আয়োজন করে গো আল্লাহ। আমি সাগরের পানি চায় চায় শুধু তাদের নাফরমানি দেখি। আমি সাগরের পারে আইসা কত যুবক কত যুবতী অন্যায় করে গুনাহ করে। আমি সাগরকে একটু ডরায় না। আমি যেমন শান্ত তেমন অশান্ত, আমি যতটা শান্ত ততটা অশান্ত। চাইলে আমি জমিন পানির নিচে ডুবাই দিতে পারি যদি তোমার ইশারা পাই, যদি তোমার অনুমতি পাই। কিন্তু দেখো বেঈমান আমারে ডরায় না, দেখো না নাফরমান আমাকে ভয় পায় না। আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই নাফরমান গুলারে আমি পানি দিয়ে ডুবাইয়া দেব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরে আল্লাহ ধমক দিয়ে কই জমিন থাম থাম। আল্লাহ কয়ে রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এ জমিন এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। এই কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এজন্য আল্লাহ পাক করে জমিন শুন শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি অপেক্ষায় আছি। 60 বছর 70 বছর যাবত আমার বান্দা গুনাহ করে, কোথায় কখন কোন সময় জানি ওয়াজ মাহফিলে যাব, দিলটা নরম হয়ে যায়। আমার কোন একজন নায়েবে নবীর কথায় যদি তার দিলটা নরম হয়, চোখের পানিটা ফালায় আল্লাহ মাফ করো, ভুল করেছি আর জীবনে ভুল করব না। আমি 60 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক শুধু তার তওবার কারণে তার গুনাহগুলোকে আমি মাফ করব তা না, বরং তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেব। তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার দ্বারা আমি তার
গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায়া দিব। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহু আকবার জোরে বলুন, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার বান্দার তওবার কারণে সাগর পরিমাণ গুনাহকে আমি সাগর পরিমাণ নেকি বানায়া দিব। আল্লাহু আকবার জোরে কও, মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দেয়, সাগর মহাসাগরকে ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, জমিনে যতদিন চার দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। এই জমিনের ভিতরে এক নাম্বার দল, যাদের উসিলায় আমি জমিন টিকায় রাখছি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ তো এক নম্বর হলো, জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি, বয়স্ক কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সিজদা দিতে তার বড় কষ্ট হয়। কিন্তু আমার বান্দা কষ্ট হলো সে কষ্ট কইরা আমি আল্লাহকে সিজদা দেয়, কোমরটা তার সেইরা যায়, রগটা তার সেইরা যায়, এরপর আমি আল্লাহরে রুকু করে, অসুস্থ অবস্থায় কষ্ট হয় নামাজ পড়তে, এরপর নামাজ পড়ে। আমার বান্দা কষ্ট করে করে যখন আমার কদমে সিজদা দেয়, তখন তার সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কয় জমিন, দুই নম্বর ওয়াশাবাবু খুশা, এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, আমি আল্লাহ যখন কিছু যুবক দেখি গানের আয়োজন করে না, বন্ধুদের সাথে গানের আয়োজন করার কথা, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো মারামারি করা। কিন্তু আমি যখন দেখি এই জমিনের ভিতরে কিছু যুবক না যৌবনে মারামারি করে না, যৌবনে বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, তারে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, যৌবনে তাফসীর মাহফিল করাইতে তারে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি যৌবনে তার মাথায় টুপি, আমি যখন দেখি যৌবনে তার মুখে দাড়ি, তখন এই যুবকের দিকে তাকাইয়া এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আমার ভাইয়ের বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই জমিন ভালো করে শুন, আমি ততক্ষণ পর্যন্ত ধরবো না যতক্ষণ পর্যন্ত জমিনে এমন যুবক থাকবে। ধন্য মায়ের ধন্য সন্তান মিলনগঞ্জের এই যুব সমাজ, নূরে মদিনা যুব সমাজ, এ যুবক তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার জোরে কও, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ কয় আমি জমিন টিকায় রাখছি, আমি আল্লাহ জমিন টিকায় রাখছি, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখছি। যেই পরিমাণ মানুষের গুনাহ এই পরিমাণ গজব নাই, যেই পরিমাণ মানুষের গুনাহ এই পরিমাণ আযাব নাই। তালিকা যদি তৈরি করা হয়, সমাজের তালিকা তৈরি করলে দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। ঘরের ভিতরে যদি তালিকা করি, ঘরের সদস্যদের ভিতরে যদি আমরা গণনা করি, সেখানেও দেখবো বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আওয়াজ দিয়া বলা ঠিক কিনা? এরপর আল্লাহ কয়, এরপর আমি গজব দেই না। গুনাহ গজব টানে, গুনাহকে গজব টানে, গজব আসতে চায়। কিন্তু আমি যখনই দেখি কিছু যুবক জমিনের ভিতরে এমন আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবক যখন জমিনে আমাকে সেজদা দেয়, তখন এই গজবের আগে আমার রহমত চলে যায়। ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, তখনই আমার গজবের আগে রহমত চলে যায়। যেরকম সুবহানাল্লাহ।
একটু মহব্বতের সাথে মাওলা পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, এবার তুমি যদি বলো হুজুর পারি না, যৌবন কালে আল্লাহরে ডাকতে পারি না হুজুর, বড় কষ্ট হয়, যৌবনে আমার দেয় না মসজিদে যাইতে, যৌবনে আমার দেয় না ওয়াজ মাহফিল করাইতে, হুজুর দেয় না, শুধু গুনার দিকে ডাকে। তাহলে আমি বলবো যুবক, সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যদি তুমি তাকাও, সব জায়গার সব সেক্টরে আল্লাহ পাক কিছু না কিছু যুবককে দিনের লাইনে রাখছেন। আজকে তুমি পুলিশ ডিপার্টমেন্টে গেলেও দেখবা কিছু পুলিশ যুবক নামাজ পড়ে, রেবে যাও সেখানেও দেখবা কিছু যুবক নামাজ পড়ে, আর্মিতে যাও যে দেখবা কিছু যুবক যৌবনে সে নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দেয়। যদি ওই যুবকে যৌবনে পারে আল্লাহরে ডাকতে, তুমি কেন পারবা না? পারবা না যদি এমন এক কাজ হয় যেটা কেউ পারে না, একজনেও যদি পারে বোঝা গেল পারা সম্ভব। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, বন্ধু আমারে ডাকলো, দোস্ত ইউনিভার্সিটিতে আসো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার একজন দোস্ত ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, সেখানে গেলে পরে জোহরের নামাজটা আদায় করলাম মসজিদে, ইউনিভার্সিটির ভিতরে মসজিদ, এই মসজিদে জোহরের নামাজটা আদায় করলাম। নামাজটা পড়ে যখন বের হলাম, দোস্তের সাথে মুসাফা হলো। এরপরে দেখি দোস্তের পাশে আরেকজন যুবক দাঁড়ায় আছে, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার সাদা জুব্বা, মুখে নবীর সুন্নতি দাড়ি, চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে, এত সুন্দর। আমার সাথে মুসাফা করলো, মুস্কি হাসি দিয়া দেওয়া সুন্নত তরিকায় হাসি দিয়া মুসাফাটা করলো। আমার দোস্ত কয়, দোস্ত দেখা তোমার কেমন মনে হয়? আমি বললাম হয় কোনো মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায়। দোস্ত কয়, না রে দোস্ত, জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তবে ফ্যামিলিটা হলো ধার্মিক ফ্যামিলি, বাবাও দিনদার, মাও দিনদার, মাও তারে শিশুকালে দিন শিখাইছে, বাবাও তারে দিন শিখাইছে। এজন্য মা বাবা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। বাপ মা তারে শিশুকালে দিন শিখাবে, মা বাবা তার প্রথম শিক্ষক। এজন্য কলেমা মা শিখাবে, নামাজ বাবাই শিখাবে, এমনি ভাবে খাওয়ানোর দোয়া বাপ মা শিখাইবে, ঘুমের দোয়া মা বাবা শিখাইবে, কিনা জোরা কাও? হ্যাঁ, খাওয়ানোর দোয়াটা বাপ মা শিখাও, ঘুমের দোয়াটা বাপ মা শিখাও, কালেমা বাপ মা শিখাও। বাপ মার কাছ থেকে শিশু সন্তান কি আশা করে? এগুলো আশা করে। সালাম কালামটা বাপ মা সন্তানকে শিখাও। মুরব্বি দেখলে সালাম দিতে হয়, এটা কেমনে দিতে হয়? আগে বাবা সন্তানদের সালাম দাও, সন্তানদের সালাম দিয়ে শিখাও। বাবা ঢুকো, ঘরের ভিতরে ঢুকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া তুমি ঘরে ঢুকো, তোমার শিশু বাচ্চারা সালাম শিখবে, ঠিক না? এটা বাপমার দায়িত্ব, বাপমার দায়িত্ব, এটা সন্তানের পাওনা, বাপমার কাছে সন্তানের পাওনা। শিশুকালে আমার একটা ঘটনা মনে আছে, আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু আসছেন আমাদের বাড়িতে, আমাদের ঘরে। তো আমি বাচ্চা তখন আব্বার কাছে গেছি, সালাম দেই নেই। আব্বা বলতেছে, বাবা একজন মেহমান এখানে বসা, তাও তোমার আব্বুর বন্ধু, সালাম দিলা না? তা আমি বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আব্বা বলতেছে, না তোমার এই সালাম আমি নেব না, তুমি রুম থেকে বের হও, আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো।
তখন আব্বার বন্ধু যিনি আমার আঙ্কেল ইনি কইতেছে, ভাই বাদ দেন, শিশু বাচ্চা ছোট বাচ্চা বুঝে না, সালাম তো দিছেই, বাদ দিয়া দেন, হ্যাঁ তো সালাম দিছে। আব্বা বলতেছে যে না, এখন যদি সালামটা আমি নেই তাহলে এটা সারা জীবন মনে থাকবে না, আর যদি তার রুম থেকে বাইর করে আবার সালাম দেওয়ায় ঢুকাই, সারা জীবন ইয়াদ থাকবে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন, ঠিক না? ওই দিন যে আব্বা আমার রুম থেকে বাইর করছিলেন, সালাম দিয়া ঢুকাইছিলেন, যার কারণে আজ 35 বছর পরেও এই ঘটনা আমার মনে আছে। কিরে ভাই, আজকে মা ঘুমের সময় যে বাচ্চাটারে ঘুমের দোয়া শিখাইবার কথা, যেই বাবা ঘুমের সময় বাচ্চাটারে দোয়া শিখাইবার কথা, কালেমা শিখাইবার কথা, সূরা ফাতিহা শিখাইবার কথা, সূরা ইখলাস শিখাইবার কথা, এই টাইমে আমি মা, আমি বাবা মোবাইল টিপে টিপে ঘুমাইতেছি, ঠিক না? সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমি মা, আমি বাবা। আমি বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মার নিজের রং চলার কারণে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, আর এর জন্য দায়ী আমি বাপ মা। এজন্য কিয়ামতের মাঠে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে, সন্তান মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও মালিক, আমি যদি আজ জাহান্নামী হই, আমার জাহান্নামে যাওয়ার পিছনে আমি নিজে একা শুধু দায়ী না, আমার বাপ মা দায়ী। সন্তানে কইব, আমার মা আমার বাবাকে সামনে আলো, এরা আমাকে ঘরে কি শিখাইছে একটু জিগাও, তোমার পরিচয় আমাকে শিখাইলো কি না। আল্লাহ, খাইতে বসলে যদি আম্মায় কইতো বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কয়ে খাও, বিসমিল্লাহ কয়ে খাও, আমি জিগাইতাম মা ডান হাতে খাইলে কি হয়, তখন মা কইতো আল্লাহ খুশি হয়, তখনই আমি মালিক তোমাকে আমি চিনতাম, ঠিক না? শিশু বাচ্চারা কিন্তু খুব বেশি বেশি বাপ মারে প্রশ্ন করে, আপনি কইবেন হে খালি প্রশ্নই করবো, বাবা ডান হাতে খাও, বাচ্চা কেউ আম্মা ডান হাতে খাইলে কি দাওয়ায়, আল্লাহ খুশি হয়। বাচ্চা কেউ আল্লাহ খুশি হইলে কি হয়, আল্লাহ কেনা? তা আল্লাহ তোমারে আমারে সব জাহান কায়নাত যিনি বানাইছে তিনি আল্লাহ। ওই যে এক কথায় আপনি আল্লাহর পরিচয়টা বাচ্চারে শোনাইছেন, এই শিশু বাচ্চার ব্রেইনের মধ্যে এই আল্লাহর পরিচিতি রেকর্ড হয়ে গেছে, এটা মরণ পর্যন্ত এই বাচ্চার ব্রেইনে থাকবে আল্লাহ কারে কয়, আল্লাহু আকবার জোরে কয়। কারণ শিশুকালটা হলো কাদামাটির মতো, যা লিখবেন তাই লেখা হবে। মাটি যদি শক্ত হয় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। শিশুকালটা যার যত ধর্মীয় বিধানের উপরে, ধর্মীয় রীতিনীতির উপরে, ধর্মীয় কালচারে যে বাচ্চাটার শিশুকালটা গড়ে ওঠে, এই বাচ্চার জীবন ততটা ধর্মের উপরে মজবুত হয়। আর আমরা শিশুকালটা একদম অবহেলায় নষ্ট করি। মা টেলিভিশন দেখতেছে, বাচ্চারে লইয়া দেখতেছে, বাপে নাইস গান দেখতেছে, বাচ্চারে লইয়াই দেখতেছে, ঠিক না? অথচ আমার বাচ্চা দুনিয়াতে আসছে মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া। এটা আল্লাহর রাসূলের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন সকল সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার ওলায়ত নষ্ট হয়, তার বুজুর্গি নষ্ট হয়। নতুবা আমার বাচ্চা আব্দুল কাদের জিলানী হইয়া দুনিয়া আইছে, এটা রাসূল কইতেছেন, সে কবরেও যাবে জিলানী হইয়া যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলি, বাচ্চাটার সামনে ঘরটারে তুমি ধর্মীয় কালচারে গড়ে তুলো, সালাম কালামের আমল ঘরে গড়ে তুলো। মা স্বামী স্ত্রীর সালাম দাও, স্ত্রী স্বামীর সালাম দে, বাপরে সালাম দাও, সন্তানে মারে যে সালাম দাও, ঘরে ঢুকো, মুসাফা করো। এই দৃশ্যগুলো আমার শিশু বাচ্চায় দেখুক, সে শুনুক। এই দেখার শোনাটা তার দিল আর দেমাগের ভিতরে শিশুকালে রেকর্ড হইতেছে, রেকর্ড। বড় হওয়ার পরে তারা শিখাইতে হবে না মুসাফা, হে শিশুকাল থেকে মুসাফা দেখিয়া শিখছে, ঠিক কিনা জোরে বল। সালাম শিখাইতে হবে না, সালাম শূন্য শূন্যই শিখছে।
এজন্য ধর্মীয় কালচারে আমার আপনার ঘরটা সুন্দরভাবে সাজাইতে হবে। আমার দোস্ত কইতেছে, দোস্ত এই যে তোমার সাথে মুসাফা করলো, এত সুন্দর তার চেহারাটা, নুরানি চেহারা, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার জুব্বা, এই লেবাস দেখে তুমি মনে মনে ভাবতেছো সে কোনো মাদ্রাসায় পড়ে নতুবা মাদ্রাসায় পড়ায়। না রে দোস্ত, সে মাদ্রাসায় পড়ে নাই, শিশুকাল থেকেই সে স্কুলে পড়ছে, কিন্তু তার মা বড় ধার্মিক, বাবাও বড় ধার্মিক, ঘরের পরিবেশটা ছিল ধর্মীয় পরিবেশ, ধর্মীয় কালচারে সে বড় হয়েছে। এজন্য এই বাচ্চাটা, এই যুবকটা শিশুকাল থেকেই সে ধর্মের উপরে মজবুত। কলেজে পড়ে তখনও নামাজ ছাড়ে নেই, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, জন্মদারি, এখনো তার মুখে জন্মদারি, একবারের জন্য দাড়ি কামায় নাই। আল্লাহু আকবার জোরে কও। স্কুলে পড়লো অথচ মুখে তার জন্মদারি, চাপায় জন্মদারি, দাড়ি একবারও কাটে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এমন মেধা, মেধা তো হবেই, মেধা হবে না মানে? যে মা সন্তান পেটে নিয়ে পর্দায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, মেধাবী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য মা বড় দিনদার, পর্দার ভিতরে থাকে মা। ও যুবক, ওই মা পর্দার ভিতরে সন্তানকে নিয়ে রাখছে, নিজেও পর্দার ভিতরে চলছে, যার কারণে মেধা তার ভালো। আমার দোস্ত কয়, ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষায় সে দিয়েছে, এই ভর্তি পরীক্ষায় সবার চেয়ে বেশি নাম্বার পাইছে, এজন্য তার ইংলিশে অনার্স দেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স সবাই পায় না, সর্বোচ্চ নাম্বার যারা পায় তাদেরকে ইংলিশে অনার্স বিভাগ দেওয়া হয়। সে ইংলিশে অনার্সে ভর্তি হয়েছে, এবং ইংলিশে অনার্সে ভর্তি হয়ে শেষ না, অনার্সেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে সেই হলো সর্বোচ্চ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এর চেয়ে মেধাবী কোনো ছাত্র নাই। সমস্ত টিচাররা তারে চিনে, সমস্ত ছাত্র ছাত্রীরা তারে চিনে। আমি তখন বুকের সাথে বুক মিলায়া কপালে একটা চুমা দিয়ে বলছিলাম, বাইরে একটু কও না, এই ঢাকা ইউনিভার্সিটির মতো পরিবেশে আমার নবীর সুন্নতি লেবাস লয়ে তুমি চলতেছো, তোমার কি অসুবিধা হয় না? যেখানে মেয়েরা বেপরদায় চলে, যেখানে ছেলে মেয়েরা ওপেন চলে, যেখানে ছেলে মেয়েদের ওপেন চলাফেরা, একসাথে বসে আড্ডা করে, ওই পরিবেশে তুমি আমার নবীর সুন্নতি লেবাস, এই লেবাস নিয়ে তুমি কেমনে চলো? যুবকটা চোখের পানি চাইরা কয়, হুজুর একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমাকে আমার উস্তাদরা বড় মায়া করেন, আমার সাথী সঙ্গী সবাই আমাকে বড় শ্রদ্ধা করে, মায়া করে। এমনকি ভার্সিটির মেয়েরা আমাকে দেখলে পরে মাথায় কাপড় দিয়া দেয়, এতটা সম্মান আমারে করে। মেয়েরা আমারে দেখলে কাপড় দিয়া দেয়, মাথায় কাপড় দিয়া দেয়, সবাই সালাম দেয়, আমি সালাম করি, সালাম নেই, এতটা ইজ্জত সম্মান দিতেছে। যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া নবীর লেবাসে, নবীর রঙে রঙিন হওয়ায় আল্লাহ তার ইজ্জত কমাইছে না বাড়াইছে? আওয়াজ দিয়া কও, বাড়াইছে। সবাই তারে বিশ্বাস করে, সবাই তারে বিশ্বাস করে। এই নবীর রংটার এত দাম, এত ইজ্জত, এত সম্মান, দুনিয়াতে আল্লাহ ইজ্জত বাড়াইছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, যুবক, তোমার মতো যুবকের কারণেই আমি আল্লাহ আসমান জমিন এখনো টিকায় রাখছি। জোরে কও সুবহানাল্লাহ। কারণ যৌবনের পাগলা গোরাকে তুমি টাইনা ধরছো, পাগলা গোরাকে যেদিকে খুশি ওই দিকে তুমি টানতে দাও নাই, ধরতে দাও নাই। এজন্য আমি আল্লাহ তোমার খাতিরে জমিন টিকায় রাখছি। এ যুবক,
এরপরে আল্লাহ কয় 3 নাম্বার হলো ওয়াল আতফালু রুদ্দা, জানুনি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, শিশুরা হলো নিষ্পাপ, তারা হলো নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। গুনাহ যদি করছে তার মা করছে, গুনাহ যদি করলো তার বাবা করলো। এই বাপ মার গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, গজব, এই শিশু বাচ্চাটার উসিলায় আমি আল্লাহ গজব থেকে জমিনকে বাঁচায় রাখি, কারণ শিশু বাচ্চাগুলির কোনো অপরাধ নাই, ঠিক না? এ যুবক, এজন্য বলি বাচ্চাগুলার মাইরো না, শিশুদেরকে অযথা কষ্ট দিও না। আমি গুনাহগারের রিজিক আল্লাহ বন্ধ করে দিত, কিন্তু আল্লাহ কয় তোমার ঘরে 2টা অবুঝ বাচ্চা আছে, এই বাচ্চার উসিলায় আমি আল্লাহ ঘরের সবাইরে খাওয়াই। 2টা অবুঝ বাচ্চার উসিলায় আমি আল্লাহ নাফরমান ঘরের সব নাফরমানরে আমি এই 2টা অবুঝ বাচ্চার উসিলায় খাওয়াই। সুবহানাল্লাহ বলে কোন আর জোরে কোন। এই সমাজের ভিতরে আল্লাহ কয় যেই পরিমাণ বেনামাজি আসমানি গজবাইতো, কিন্তু আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু শিশু আছে, কিছু অবুঝ বাচ্চা আছে, এরা নিষ্পাপ, এরা ফেরেশতার মতো, আসমানি গজব যদি নামে এই গুনাহগারগুলির কারণে বাচ্চাগুলা গজবে পইরা যায়, অথচ বাচ্চাদের কোনো দোষ নাই, বাচ্চাদের কোনো অপরাধ নাই। আল্লাহ কয় তখনই আমি এই জমিনের প্রতি মায়া করি। আল্লাহু আকবার, জোরে কও। তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে, এই জমিনের প্রতি আমার বড় মায়া লাগে। এজন্য আমার মায়ার নবীর বহু বড় সুন্নত, নবীজি শিশু বাচ্চাদেরকে বড় মায়া করতেন, আদর করতেন, কুলে নিতেন, চুমু খাইতেন। নবীজি সাজদায় গেলে পড়ে অবুঝ বাচ্চা শিশু যদি নবীর কাঁধে উইটা ঘোড়া দৌড়াইতো, তবুও নবীজি রাগ করতেন না। হাসান হুসেন নবীজি কাঁধে উঠে ঘোড়া দৌড়াইছেন না, গুণা ধরেছেন, এরপরে নবী রাগ করতেন না। খালি হাসান হুসেইন না, আরো মদিনার শিশুরা যদি রসুল নামাজে থাকতে ডিস্টার্ব করতো, আল্লাহ রসুল রাগ করতেন না। সুবহানাল্লাহ, কারণ এরা ফেরেশতা, ফেরেশতা। অহেতুক বাচ্চাদেরকে মারবেন না, হাত তুলবেন না, সাবধান। তোমার মতো আমার মতো নাফরমান আর গুনাহগাররে আল্লাহ বহু আগেই খতম করে দিত। যারে মারতেছো এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। ওয়াল আনআমু রুত্তা, 4 নম্বরে আল্লাহ পাক বলে জানোনি জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে। এই পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে নামাজ ফরজ করি নাই, রোজা ফরজ করি নাই। মানুষের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এরা তো কোনো গুনাহ করে নেই, এদের তো কোনো অপরাধ নাই, অপরাধ নেই। যখনই আমি আল্লাহ দেখি এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলোও পইরা যায়, তখনই জমিনে প্রতি আমার মায়া লাগে। এজন্য গরু ছাগল অহেতুক মাইরেন না, খামোখা মারবেন না, গরু ছাগলের উপরে হাত উঠাইবেন না। এরা পশু, পশু, খামোখা মারবেন না। যদ্দূর না পারা যায় মাইরা সামলাইতে, মারবেন না। কারণ আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয় তোমার মতো নাফরমান বহু আগে আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দিতাম, তোমার চলার ক্ষমতা বন্ধ করে দিতাম। আসমানি গজব আইতো, তোমার গুনার কারণে গজব আইতো চাই ধেয়ে আইতো পারে না, ওই গরুটার কারণে। সুবহানাল্লাহ, তোমার গুনার কারণে গজব ধেয়ে আসতে চায়, আসে না ওই ছাগলটার কারণে, যে ছাগলটারে মারছো খামোখা। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এত বড় হুজুর, এত বড় আল্লাহ ওয়ালা, কিতাব লিখতেন, চিন্তা করে কিতাব লিখতেন না, কলম চলতো কারেন্টের মতো, এমন ভাবে কলম চলতো, ব্রেইনে আল্লাহ ঢাইলা দিতেন। মনে হইতেছে একটা কালেকশন উপর থেকে শুরু হয়েছে, কানেকশন হয়েছে, আর ওনার কলম অটো চলতেছে। নইলে একজন মানুষের পক্ষে জীবনে এত কিতাব লেখা সম্ভব না, চিন্তা করে করে যদি লিখতে হইতো। কোনো চিন্তা নাই, উনি কলম ধরতেন আর কলম চলতো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এনার বিবি সাহেব যাইতেছেন বাপের বাড়িতে বেড়াইতে, আর বলতেছেন স্বামী গো আমার মুরগি আর মুরগির বাচ্চারে টাইম মতো চাইল। ফজরের পরে উনি নামাজ পড়ে কিতাব লিখতে বসছেন, এদিকে মুরগি মুরগির বাচ্চা সারবার টাইম হয়ে গেছে, খবর নাই।
মুরগিও চিল্লায়, বাচ্চাও চিল্লায়। হঠাৎ করে ওনার কলম বন্ধ হয়ে গেছে, এখন আর লেখা আসে না। থানবী রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ছেন, ঘটনাটা কি, লেখা আসে না কেন? বড় পেরেশান, হায় আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা, কি ভুল জানি করলাম। সাথে সাথে মনে পড়ছে, হায় রে, ওই যে মুরগির আওয়াজ শোনা যায়। দৌড়ে গেছেন ঘরে গিয়া, যে খাঁচার মধ্যে মুরগি আছিল এই খাঁচাটা খুললে দিছেন, মুরগি বাচ্চাগুলা নিয়ে বাইরেছে। এরপরে তিনি আবার আইয়া ওযু করে লেখা বইছেন, অটো কলম চলা শুরু হয়ে গেছে। ওই যে মুরগিটা কষ্ট পাইতেছিল, আল্লাহ এটা সহ্য করতে পারছে না। আল্লাহ দায়িত্ব ছিল তোমার, এটা আমি এর খালিক আর মালিক আমি আল্লাহ, মুরগিটারও আমি বানাইছি। বিবিসার দায়িত্ব দিয়া গেছে, একটা হাইওয়ান তুমি আটকায় রাখছো, কষ্ট দিতেছো, এজন্য আমার তরফ থেকে যে নিয়ামত তোমার মাথায় আমি দিতেছিলাম, এই নিয়ামত বন্ধ হয়ে গেছে। আবার যখন এটা পূরণ করছেন, তখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আবার জারি হয়েছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করলে বুঝেন যে আমরা কি করতেছি, আমাদের দ্বারা কত অন্যায় হইতেছে। কেন আজকে আমার অসুস্থতা সারে না, আমার বিপদ সারে না, আমার অশান্তি যায় না? কারণটা কি? এমন কত সমস্যায় আমি জর্জরিত, আমার দ্বারা এমন কত ভুল হইতেছে। এজন্য আল্লাহ কইলাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। যদি এই চার দল জমিনে না থাকতো, লাজআলতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, এই জমিনে আমি তামা বানায় দিতাম, তামা। আমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি আসমান থেকে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর জমিনের মধ্যে শুধু আযাব আর গজব নাজিল হইতো। আল্লাহ কই, মানুষ কেন বানাইছি জানোনি? বানাইছি লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এত আদর করে তোমারে বানাইলাম, নিজের হাত দিয়ে তোমারে বানাইলাম। বানানোর উদ্দেশ্য একমাত্র আমি আল্লাহর গোলামি, উদ্দেশ্য আমি আল্লাহকে চিনা। আগে আমারে চিনো। লিয়াবুদুন আই লিয়ারিফুন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। এর মানে হলো আল্লাহ কয়, আমি তোমারে এত আদর করে বানাইছি তুমি যেন আমি আল্লাহকে চিনতে পারো। কেমনে আল্লাহর চিনা যায়? আল্লাহর ইবাদত করলে আল্লাহকে চিনা যায়, ঠিক না? আল্লাহরে চিনলে মানাটা সহজ, যে যারে চিনে সে তারে মানে। আপনি বইছেন গাড়ির মধ্যে, পাশের সিটের মধ্যে ওসি সাহেব বয়া, আপনি তো মনে করছেন আপনার সাথের প্যাসেঞ্জার, আপনার খবর আছে, আপনি ফাউনা চাইতেছেন, আপনা চাইতেছেন, খবর নাই আপনার। একজন এসে কানে কানে কইছে, এবার যে ফাউলা রাইতেছো দারো যে বয়া চিনো কেডা? কেডা? ওসি। এখন আর ফাউল উঠবো নি আপনি? জোরে মাতো ফাউল উঠবো। আর এতক্ষণ চিনো না, এজন্য লড়াইছো, এখন চিনছো, সাথে সাথে শিরা ঠান্ডা, ঠিক কিনা? এজন্য আল্লাহ আগে আমারে চিনো, বানাইছে তোমারে চিনবার লাগে। ফেসেলে গেছে এয়ারপোর্ট, আমারে যদি চিনো তখন আমারে মানাটা সহজ হইব। আল্লাহ কয় তখন নামাজ পড়াটা সহজ হইব। আগে আমারে চিনো। ফুট গেছে বাপরে আনতো এয়ারপোর্ট, বাপ লজ্জা দিন ধরে আয় না বিদেশ থেকে। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে কেন লাগে? আল্লাহর গোলামির লাগে। মনে থাকবো না ইনশাআল্লাহ? কার জন্য, কের জন্য বানাইছে আল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম, আল্লাহরে মাইন্না চলতাম। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।